আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। 9ই মে শপথ গ্রহণ। তার আগে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। এখনো পর্যন্ত গ্রেপ্তার 3 জন। চন্দ্রনাথের দেহ আজ সন্ধ্যায় চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সকলে। তৃণমূল কংগ্রেস সিপিআইএম এই ঘটনার নিন্দা করেছে। কলকাতা হাইকোর্ট সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাকে 765 কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদে ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে বিধানসভার নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। অমিত শাহ আগামীকাল বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। একটি প্রতিবেদন। বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচির রূপ দিতে চাইছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। 9ই মে নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছেন তা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের পরে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে এই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হলো। তবে পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনরায় ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত 2 বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত IPS আধিকারিক NK মিশ্র এবং IAS আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। IGCIDর তত্ত্বাবধানে তারা কাজ করবে। এই খুনের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তার খোঁজ চলেছে। ফরেন্সিক ও CIDর দল আজ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে। অন্যদিকে বারাসাত হাসপাতালে ময়না
ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যে 6টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলু গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বিজেপি বিধায়ক, সাংসদ ছাড়াও অসংখ্য মানুষ পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আজই সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই হত্যাকাণ্ডে শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করা হয় বলে জানা গেছে। ছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি মোটর বাইকও। গাড়ি ও বাইক ব্যবহার করে দুষ্কৃতীরা প্রথমে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়, পরে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 6 ঘন্টা ধরে গাড়িটি সেখানে অপেক্ষা করছিল। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে। শিলিগুড়িতে যার নম্বর প্লেট লাগানো গাড়ির ব্যবহার করা হয়েছিল, উইলিয়াম জোসেফ নামে মাটিগাড়ার ওই বাসিন্দা জানিয়েছেন, সপ্তাহ 2-1 আগে তিনি গাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন থেকেই দুষ্কৃতীরা গাড়ির নম্বর সংগ্রহ করে ভুয়ো নম্বর প্লেট করে থাকতে বলে তার অনুমান। অন্যদিকে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল তার মালিকের ঠিকানা আসানসোল দক্ষিণের বার্নপুরে, কিন্তু ওই ঠিকানায় বিভাস ভট্টাচার্য নামে কেউ থাকেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উল্লেখ্য, গতরাতে বিধানসভায় কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি এই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, চন্দ্রনাথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হলো। আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুরে তার জয়লাভের জন্য পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তার মৃত্যুর জন্য দায় স্বীকার করে শুভেন্দু বলেন, তার আত্মসহায়ক পদে থাকার জন্যই চন্দ্রনাথকে প্রাণ দিতে হলো। তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের প্রতি আবেদন জানান তিনি। তৃণমূল কংগ্রেস খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিকে এই খুনের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যপাল RN রবিকে চিঠি দিয়েছেন। দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই খুনের রাজনীতি বন্ধ, রাজ্যকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে যে বাংলায় দল থাকে, দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও এই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে। ভোটের পরে একটা বাংলাকে আরো বেশি গরম করে দেওয়া, আরো বেশি বিপর্যস্ত করা, এটা কখনো হতে পারে না। যে কোন দল, এটা বড় কথা নয়। এই যে যুবক ছেলে শখ করে পরিকল্পনা করে তাকে খুন করা হলো, ভাবা যায় না। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, এই হিংসা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তিনি তার শংসাপত্র ছিঁড়ে ফেলে দেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়, যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 10টা 15 থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার বিভিন্ন অংশে আজ দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। অনেক জায়গায় রাস্তায় জল জমে গেছে, ভেঙে পড়ে গাছ। মেট্রো রেলে মহানায়ক উত্তম কুমার ও নেতাজি স্টেশনের মাঝখানে ডাউন লাইনে দুপুর 2:37 নাগাদ গাছের ডাল ভেঙে পড়লে পরিষেবা ব্যাহত হয়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা বেজে 10 মিনিটে।